একটা রিং দেন বলে এখানে ভাঙা কি তাহলে ইসমাইলের আইতো তো ইসমাইলের সব ঠিক করে দেখো আমি মাল দিব ইসমাইলের ঠিক করো এই 3 মিটার পড়বো 3 মিটার হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যে আমাদের সাথে বাংলাদেশের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে এই শীতের রাতে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ওই যে রোডর লাল বাতি জ্বলবো লাগানো এই মুহূর্তে আমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটা জিনিস দেখার জন্য। আমরা অনেক সময় অনেকদিন আমরা অনেক এয়ারপোর্টের দিকে যে রাস্তায় লাইট জ্বলে এই জিনিসটা আজকে রাস্তার মধ্যে লাগানো হচ্ছে। বড় বড় শহরগুলোতে রেডিয়াম লাইট দেবে আমি স্মেলটা একটু আমি ধরে দিই সেটা থাকে করে দেবো সেটা মাছটা যেন তোরটা আমার কথা বলে যায় ইউনিক ফার্মেসির সামনে কিছু জায়গা আপনার ভাঙ্গা করা আছে বুঝছেন। ইউনিক ফার্মেসির সামনে একটা পয়েন্ট রয়েছে এখন অনেকজন যদি ভিডিওটা থাকবো না আইয়া মাল দিলে সামনে খাবে সাড়ে তখন সামনে করতে আসতাম রোডের কাম হবে কেটা হতাম আমার লাইভ হয়ে যায় debutaré con
পয়েন্ট এই মুহূর্তে অবস্থান করছেন। কী কারণে আসলে মেয়র আরিফুল চৌধুরী এখানে রাতে এখানে অবস্থান নিয়েছেন আপনিও জানি না। আমি একটু আগে ছিলাম যে মেলাম ভাই আসলে একটা কাজ করেছেন আমাদের এই পথে যাচ্ছেন এবং দুই আওয়ামী লীগ এবং বিএনপির দুই শীর্ষ নেতা এখন একসাথে চুয়াট্টা পয়েন্টে হঠাৎ করে কি করছেন? জনাব মিসবাউদ্দিন সিরাজ, আপনি কি দেখছেন, কি দেখে হঠাৎ করে নামবেন? আমি তো মানছিলাম যে এবং মেয়র সাহেব এখানে দাঁড়িয়ে আছে রাত 12টায় উন্নয়নমূলক কাজে এই রাস্তাঘাট এই যে কীটার নাম আচ্ছা একটা সুন্দর সিস্টেম এখানে চালু হচ্ছে। মেয়র সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে উনি একটা নতুন সিস্টেম। আচ্ছা ঠিক আছে। এত রাতে যে আমাদের মেয়র ঘুরে বেড়ান, কীরকম যখন দেখেন শুনেন কীরকম লাগে? খবরটা ওগুলো ওনার দায়িত্বই যায়। আজকে ওনার দায়িত্বে পড়ে ওনার করতেছে, ওনার জনগণের প্রতি তার আন্তরিকতা আছে বলেই সেই টাইম। ঠিক আছে, ধন্যবাদ জানাবেন চৌধুরী সিরাজ। আপনি আমরা দেখেছি সবসময় রাত দিন আপনিও কাজে ব্যস্ত থাকেন, সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, এভাবে কাজ করে যাবেন। আমাদের আরিফুল হক চৌধুরী মাননীয় মেয়র, আপনার কাছ থেকে শুনতে চাই, হঠাৎ করে যে আওয়ামী লীগের এই নেতা তিনি আসলেন, আপনিও দেখালেন, সব কিছু মিলিয়ে আপনার বক্তব্যটা শুনতে চাই। আসলে মানে আমার আওয়ামী লীগের তাদের তার ওষুধ কিনতে পারবেন আর আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, তো আসলে দেখা হয়। আপনি কি করতে যাচ্ছেন একটু যদি বলতেন আমাদেরকে। আসলে হাতে এইটা কি? আপনি এটা গাড়ি করলে রিফ্লেক্ট হবে। এটা হচ্ছে শহরের প্রত্যেকটা রাস্তার ডিভাইডারে মধ্যে আমরা এটা দিয়ে গেলে অনেকবার বিদ্যুৎ না থাকলেও এটা যে তাতে আবার সমস্ত রাস্তাগুলো রিফ্লেক্ট করবে। আচ্ছা, এবং এটা আধুনিক স্মার্ট সিটিতে এটা থাকবে না, এগুলো হতে পারে না। আমাদের সব যেগুলা রাস্তা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সবগুলো রড পার্কিং হয়ে যাবে, রড পার্কিংয়ের পরে এইগুলো লাগিয়ে দেবে ইনশাআল্লাহ। আর এই যে আমাদের রাজনৈতিক সম্প্রীতি যেটা, এটি নিয়ে কিছু বলবেন কিনা? এই যে উঠো নিতে আসছেন, আপনার খোঁজখবর নিতেন, কী করছেন, আপনিও খোঁজখবর নেন। এটা সিলেট এটা আসছে না আমাদের এবং পর্যন্ত সিলেটের কাজল ভাই ওইটা একটু বন্ধ করেন না, ওইটা সাউন্ডটা একটু বন্ধ করেন না। রাজনৈতিক সম্প্রীতি রয়েছে, ধর্মীয় সম্প্রীতি রয়েছে, এই জন্যই সিলেটকে অন্যরা হিংসা করে। আমি মনে করি সিলেটকে একটা মডেল হিসাবে নেওয়া, রাজনীতি যার যার জায়গায়, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে আমরা এক। এবং এই সিলেটে এই রাজনৈতিক সম্প্রীতির কারণেই সিলেট সমৃদ্ধশালী, প্রবাসী অধ্যুষিত এলাকা। আমরা যেহেতু আমাদের ভাই বোনরা সবাই প্রবাসে বসবাস, তারা বিভিন্ন দেশের বিভিন্নভাবে সে কালচার দেখে বড় বড়, আর সিলেটের অতীত ঐতিহ্য সবসময় বড়। আমি মনে করি সিলেটে এই রাজনৈতিক সম্প্রীতির কারণেই সিলেট এইটুকু পর্যন্ত পৌঁছেছে, ইনশাআল্লাহ এটাও। ধন্যবাদ দুজনকেই। আপনার কাছ থেকে দুটি কথা শুনতে চাই এই যে রাজনৈতিক সম্প্রীতি নিয়ে। এটা আজ থেকে না, বহু আগ থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এমনি সিলেটে আসার পর থেকেই সেই সম্প্রীতি শহর হিসাবে গড়ে উঠেছে, শান্তির শহর। আমরা আমাদের পূর্বপুরুষরা বৃত্তি করেছেন, আমরা একসাথে ছাত্র রাজনীতি করেছি, উনি একজন করেছেন, আমরা একজন করেছি। আমরা উন্নয়নের স্বার্থে বা সিলেটের স্বার্থে যে দায়িত্ব নিয়ে চাকরির জনগণ তাকে নির্বাচিত করেছে
সে তার দায়িত্ব পালন করবে আমাদের জন্য। কিন্তু নির্বাচন আসলে উনি একমাত্র থাকবে, আমরা আলোচনা করব, আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু রাজনৈতিক প্রতিশোধ বা প্রতিহিংসা আমাদের মধ্যে নেই। আমরা ছিলেন রাজনৈতিক সম্প্রীতি রয়েছে, ধর্মীয় সম্প্রীতি রয়েছে, সামাজিক সম্প্রীতি রয়েছে, সকল ক্ষেত্রেই আমরা একটা সুস্থ পরিবেশ আমাদের নতুন প্রজন্মের কাছেই আমরা তুলে দিতে চাই। এই লক্ষ্যেই আমরা তো কেউ দুনিয়াতে থাকবো না, আমরা সেই সম্প্রীতিটা ধরে রাখতে চাই। ধন্যবাদ অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সাহেব। শেষ কথা যেটি বলেছেন সবচাইতে বড় কথা বলেছেন, আমরা কেউ এই দুনিয়ায় থাকবো না। আসলে এই যে দলমতের ঊর্ধ্বে উঠে আমাদের সিলেটকে, আমাদের দেশকে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের আগামী প্রজন্মের সুন্দর একটি বাংলাদেশ যাতে আরো প্রতিরোধ বাংলাদেশ যাতে গড়ে তুলতে পারি, সেটি আমাদের সুন্দর একটি সিলেট, অবশ্যই সুন্দর সিলেট। এই সিলেট আন্তর্জাতিক পরিমণ্ডলে সিলেটের অবস্থান রয়েছে। যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, ইউরোপ বলেন, মধ্যপ্রাচ্য বলেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, তিনটি ঢাকার পরেই সিলেট। সুতরাং সিলেটের মান, সম্মান, মর্যাদা, সৌন্দর্য সব কিছু নির্ভর করে আন্তর্জাতিকভাবে আমরা যদি সাজাতে পারি, সুতরাং আমাদের নতুন প্রজন্ম বা আমাদের প্রবাসীদের কাছে আমরা সেই মূল্যায়িত। আমি আসলে সৌভাগ্যবান আসলে দুইজন বর্ণাঢ্য অধিকারী রাজনীতিবিদ, দুজনকে পেয়ে গেছি। মিসবাহউদ্দিন সিরাজ এত বেশি ওনার পরিচয় আছে বলে শেষ করা যাবে না। ঠিক একইভাবে আমাদের আওয়ামী লীগের প্রভাবশালী একজন এবং বিএনপির আরেক প্রভাবশালী, যদিও দল আমরা আমি হলাম সেবক জারুদা, দুজনই সাদা চুলের মানুষ, সাদা হয়ে গেছে, আমারও সাদা হয়ে গেছে। কিন্তু আপনার তো চুল এখনো যেভাবে আছিল সেভাবেই আছে। না, এটা তো আমি অরিজিনালিটি রক্ষা করেছি, আমি কোনোদিন কালো করি নাই, আচ্ছা। কালার দেখে, আর আমি কালারও বদলাই নাই, আমি আমার কালারে আছি, সে তার কালারে আছে। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এইরকম আসলে সুস্থভাবে আসলে নেক হায়াতিন সেটি দোয়া করি। এবং আমাদের সিলেটে যে রাজনৈতিক যে সম্প্রীতি, এই যে দেখুন আমাদের মনে হয় আমাদের মিসবাহউদ্দিন সিরাজ মহোদয়কে দিয়ে একটি যদি আপনি জনাব আরিফুল হক চৌধুরী ওনার হাতে একটি দিয়ে একটা যদি শুরু করা যায় এখানে, যেহেতু তিনি এসেছেন এখানে, একটা মিসবাহউদ্দিন সিরাজ লাগাবে, একটা আমি লাগাবো। অফকোর্স এইটাই আমরা দেখতে চাই। এই যে রোডের মধ্যে যে লাইট এটা স্পার্কল করবে, অর্থাৎ রিফ্লেক্ট করবে, এটি ডিজিটাল একটা সারা নগরীতে লাগবে, পুরো নগরীতে লাগবে, কোনো এখানে না, সাউথ সুরমাও তো লাগাবো, আচ্ছা দক্ষিণ সুরমায় লাগবে, হ্যাঁ, রাস্তাগুলা আমরা একটা লাগানো হবে এবং সেটি এবং নতুন এক্সটেনশন সিটি কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে। ওই সিটিগুলো তো এইটাও সিটি অন্তর্ভুক্ত সব জায়গায় লাগবে। আর এটা না, আধুনিক নগরের স্মার্ট সিটি হিসাবে সিলেক্ট করতে হবে। ধন্যবাদ মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী। আমরা অত্যন্ত আনন্দিত। আমি হঠাৎ করে এইদিকে যাচ্ছিলাম, একটু আগে বলছিলাম যে আমরা পাইলট স্কুলে যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির মিটিং ছিল হোটেল নূরজাহান, এবং যাওয়ার পথে আমি দেখলাম যে এখানে দুজন আমাদের সিলেটের বর্ণাঢ্য জীবনের অধিকারী দুই রাজনীতিবিদ, একজন যিনি আওয়ামী লীগ এবং আরেকজন যিনি বিএনপির রাজনীতি করে গিয়েছেন। যদিও তারা দুটি দলের রাজনীতি করেছেন, কিন্তু আমি দেখলাম তারা দুজনই এখানে হঠাৎ করে দেখা হয়েছে এবং মাননীয় মেয়র মিসবাহউদ্দিন সিরাজ মহোদয়কে দেখাচ্ছিলেন তিনি কী করতে চাচ্ছেন, এবং মিসবাহউদ্দিন সিরাজ মহোদয়ের সঙ্গে সঙ্গে থেমে গিয়ে তিনিও কিন্তু এই কাজের সম্পর্কে অবগত হচ্ছেন এবং এক মুহূর্তে কিন্তু জনাব মিসবাহউদ্দিন সিরাজ মহোদয় সেটির উদ্বোধন করবেন। আজকে যে চৌবাট্টায় যে নতুন একটা রোডের যে মার্কার, ডিজিটাল মার্কার যেটি করা হচ্ছে, এইটাই আমরা চাই আসলে সিলেটের উন্নয়নে আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করব, যেটি আমাদের পূর্বসূরীরা, যারা আমাদের অগ্রজরা, যারা আমাদের পথ প্রদর্শক ছিলেন এর আগে, তারা কিন্তু সেটি দেখিয়ে গিয়েছেন এবং আমরা সেই রকমভাবেই কিন্তু আমরা চলতে চাই। জনাব আব্দুল সামাদ আজাদ, জনাব হুমায়ুন রশিদ চৌধুরী, জনাব সুরঞ্জিত সেনগুপ্ত, এম সাইফুর রহমান, আবুল মাল আব্দুল মুহিত, জওয়ান ফরিদ গাজী সহ সিলেটের অসংখ্য গুণীজন যারা আছেন, রাজনীতিবিদ বিশেষ করে যারা আছেন, তারা কিন্তু সবসময় আমরা দেখেছি যে দলমতের ঊর্ধ্বে উঠে সিলেটের উন্নয়নে সবসময় একতাবদ্ধ থেকেছেন এবং সেই সম্প্রীতির সুর কিন্তু এখনও কাটেনি সিলেটে। এখনও আমরা দেখি দলমতের ঊর্ধ্বে উঠে সারা বাংলাদেশে, যেখানে আমরা দেখি যে অনেক জায়গায় কিন্তু অনেক ধরনের আমরা অশুভ তৎপরতা দেখি, কিন্তু এই সিলেটে আমরা দেখি সব কিছুর পরে কিন্তু এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের নেতারা কিন্তু, আমাদের রাজনীতিবিদরা কিন্তু একসাথে দাঁড়িয়ে তারা চিন্তাভাবনা করে কাজ করে যান এবং একটি ভবিষ্যতেও থাকতে আমরা চাই এবং
নির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের 2 নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী, অনেকে বলছেন যে আমি ফোন ধরি না কেন। আচ্ছা, ফোন আসছে যে ভয়েস অফ সিলেটে যে ফোন নাম্বারটি দেওয়া আছে, যদি কখনো ফোন না করতে পারি আপনারা আমাদেরকে টেক্সট করবেন, মেসেজ করবেন। আমাদের জনাব সিলেটের আরেক প্রয়াত মেয়র, সিলেটের জনতার মেয়র বদরুদ্দিন আহমদ কামরানকে অর্ডার পূরণ করছি। তিনিও আমরা দেখেছি যে দলমতের উঠতে উঠে কাজ করেছেন সবসময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমি যদি কারো নাম নিতে আসলে আমাদের গুরুজনের কোনো নাম অনিচ্ছাকৃতভাবে যদি ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। আমরা সমসাময়িক একটি প্রসঙ্গ নিয়ে একটু কথা বলি। আপনারা আমাদের কাছে যে সমসাময়িক একটা বিষয় নিয়ে করতে চাচ্ছেন, অনেকেই প্রশ্ন করতে চাচ্ছেন, যেহেতু আপনারা ছিলেন দুইজন অভিভাবক তুল্য ব্যক্তিত্ব, স্বাধীনতা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা এখন ঘটছে এই বিষয়টা নিয়ে আপনাদের আসলে আপনাদের মূল্যায়ন করতে চাচ্ছি। আমাদের সাথে সমঝোতা করে সবাইয়ের মাধ্যমে এই প্রতিষ্ঠান হঠাৎ করে এই যে উদ্বোধনের ঘটনা, এটা আমাদেরকে ব্যতীত করে তারা আমরা এই প্রতিষ্ঠান করে আর এই সমাজে এইভাবে গোলাপি হবে, এইভাবে আন্দোলন হবে, এটা আমরা কামনা করি। এটা ঘটনা, এটা একটু চেষ্টা করলে ঘটনা হয়ে গেছে, এটা নিয়ে আন্দোলনের যাই হোক আমরা উভয় পক্ষ সকল পক্ষকে অনুরোধ করব যে দ্রুততম সময়ের মধ্যে এটা শেষ করা উচিত এবং নিজেদের সমাজের সকল করে নাগরিককে আন্দোলন করবো। আমরা সকলে মিলে সেটাকে সহযোগিতা করে সেই আন্দোলনকে দাবি দেওয়ার সময় ধন্যবাদ। আমরাও সেটি চাই। আসলে অনেক শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ কিন্তু অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। জনাব আরিফুল হক চৌধুরী, আপনার কাছে কিছু কথা শুনতে চাই। আজকে বিধান বিশ্ববিদ্যালয়ের আমরা ভালো একটা মানে ভালো পর্যায়ে বিষয়টা আমি অবশ্যই যা পত্রপত্রিকা নিজের মতো ব্যাখ্যা করবো বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে এবং সবাই উদ্ঘাটন মাধ্যমে মাধ্যমে হবে তার আমাদের এখানে একটা পরিবেশ সাথে এইভাবে রাখা উচিত এবং আমি আবারও দাবি করবো আর যারাই বাড়িতে হয় লোক আমাদের দুই ভুবনের দুই রাজনীতিবিদ শামসুল ভাই লাইটটা
দুই ভুবনের পিনটা কই ও দুজনে মিলিয়া ইয়েস আমাদের দুই ভুবনের দুই বর্ণাঢ্য রাজনীতিবিদ সিলেটের দুই আলোকিত সন্তান দুজনে মিলেই উদ্বোধন করছেন একজন হ্যাঁ স্যার আরো দূর দেন অসুবিধা নাই অসুবিধা নেই দূর দেন স্যার দূর দেন আরো দূর দেন স্যার হ্যাঁ এটা লাগছে না আরো জোর করতে হবে আরো দূর দেন স্যার 42 টন লোড আমাদের এখন মিসবাউদ্দিন সিরাজ মহোদয় এখন করবেন হ্যাঁ আরো দেন আমাদের সিলেটের মানুষের জন্য একটা অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশে একটা অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করলেন আওয়ামী লীগের এবং বিএনপির দুই শীর্ষ নেতা সিলেটের হঠাৎ করে কাকতালীয় হলেও কিন্তু আমরা এই জিনিস থেকে বলতে পারি এবং যেটি মিসবাউদ্দিন সিরাজ শেষ কথা বলেছেন এটি আমার এখনো মনে দাগ কেটে গেছে দাগ কাটছে তিনি বলেছিলেন যে আমরা 2 দিনের এই দুনিয়া কতদিন থাকবো আমরা আমাদের সবাই একতাবদ্ধ হয়ে এই সিলেটের উন্নয়নে সিলেটকে সুন্দর করার জন্য এই দেশকে সুন্দর করার জন্য কাজ করব এটি হচ্ছে আমাদের সবার চাওয়া সবার মনের কথা এরকমই হওয়া উচিত এই বোধটুকু থাকলেই কিন্তু আমাদের সমাজ থেকে অনেক অন্যায় অবিচার 6 ফুট দূর 10 ধন্যবাদ সবাইকে আমরা একটু প্রকৌশলী জনাব শামসুল হক আপনার কাছ থেকে শুনতে চাইবো যে এই যে কার্যক্রম যেটি হচ্ছে এই সম্পর্কে আসলে যদি একটু বলতেন এটি কি আসলে আসলে রাত্রে সৌন্দর্যের জন্য ক্যাটস আইটি আমরা ব্যবহার করতেছি সব রাস্তাগুলো আমরা ব্যবহার করে দেন রাস্তাটা আলোকিত হয় সুন্দর রাতে খুব সহজেই চোখে পড়বে আউটলাইনটা না আচ্ছা ধন্যবাদ মাননীয় ধন্যবাদ